শীতের সময় যে শাকটা সকলের প্রিয় তা হচ্ছে পালং শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি করব দুর্দান্ত একটা পালং শাকের রেসিপি, পাবদা মাছ দিয়ে পালং শাকের ঝোল। এইভাবে পাবদা মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্না করলে ভীষণই মজার এবং টেস্টি হয়। শীতের সময় পালং শাকের এই রেসিপিটা দিয়ে দুপুরবেলা ভাত খেতে কিন্তু অন্যরকমের একটা মজা, ভীষণই ভালো লাগে খেতে। যারা পাবদা মাছ বা তার সাথে শাক ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবে। সো ভিউয়ার্স, চলুন পাবদা মাছের এই দুর্দান্ত রেসিপিটি দেখে নেওয়া যাক। পাবদা মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্না করার জন্য আমি এখানে কিছু ফ্রেশ পালং শাক নিয়েছি। এই শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পাবদা মাছ আমি একটু আলু দিব, এই জন্য আলুটাকে আমি এরকম চিকন চিকন করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি পাবদা মাছ। আমি আজকে পাবদা মাছ দিয়ে এই রান্নাটা করব। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। যতক্ষণ না পাবদা মাছটা ভাজা হয় ততক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপরে এই মাছটা উঠিয়ে নিয়েছিলাম। তারপর যে তেলটুকু থাকবে ওই তেলটুকুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো কাঁচা মরিচ এবং শুকনা মরিচ, দিয়ে আমি নাড়াচাড়া করে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করে দিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দেবো আদা বাটা এবং রসুন বাটা এবং তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো জিরা এবং দিয়ে দেবো লবণ, হলুদ, মরিচ। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিয়ে আমি খুবই সামান্য পরিমাণে পানিটা দিব যাতে মশলাটা পুরো না যায়। এই জন্য পানি দিয়ে আমি আবার নাড়াচাড়া করে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে মশলাটা আলুটার মধ্যে যায়। তারপর আমি এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম পালং শাক, সেই পালং শাকগুলো আমি দিয়ে দিব। সবগুলো পালং শাকই আমি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নিব। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিয়েছি যে পালং শাকটাই অনেকটাই কমে এসেছে এবং পালং শাক থেকে অনেকটাই পানি উপরে এসেছে। তারপর আমি একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে আবারও জাল করে নিব যতক্ষণ না এই পালং শাক থেকে পানিটা একেবারে কমে যায় ততক্ষণ আমি জাল করে নিয়েছি এবং কিছুটা নাড়াচাড়া করে একটু কষিয়ে রান্না করে নিয়েছি। কষানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এই পানিটা কিন্তু আমি একেবারে দিব ঝোলের জন্য। দিয়ে কিছুটা নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে যতক্ষণ না বলক আসে ততক্ষণ আমি রান্না করে নিয়েছি। শাকটা যখন বলক আসবে তখন দিয়ে দিব পাবদা মাছ দেওয়া হয়ে গেলে পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিব। কিছুক্ষণ ডুবিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবারও রান্না করে নিব। প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। রান্নাটা প্রায় শেষ। তারপরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং পাবদা মাছের ঝোলটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব। পালং শাক দিয়ে পাবদা মাছের ঝোল ভীষণই টেস্টি একটা খাবার। যারা পাবদা মাছ দিয়ে পালং শাকের এই ঝোলটা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজা লাগে খেতে। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।